আপনারা বলেন বাইক তেল খায় তেল খায়, আসলে তেল খাওয়ার কারণ হলো তেল যে আপনার বাইক খায়, তেল তো খাবে, খাওয়ার জিনিস তেল খাবে না? কিন্তু ঘটনা হলো তেল খাবে। এই যে বলেন আপনারা যে ভাই আমার গাড়িটা তেল খাচ্ছে খুব, তেল খাচ্ছে খুব, তেল তো খাবে ভাই, তেল খাবে না? আপনি গাড়ি চালাবেন তো তেল খাবে না? তেল তো খাওয়ার জিনিস। এখন বিষয়টা হলো তেল কি কারণে খায়? আপনার তেল খাচ্ছে, আপনি প্লাগ দেখবেন, প্লাগ কি কালো হয়ে গেছে? কালো যদি হয়ে যায় আপনার প্লাগ, তাহলে আপনার অবশ্যই তেল বেশি খাচ্ছে। আবার তেল খাওয়ার উদ্দেশ্য হলো দেখা যাচ্ছে যে আপনার চেইন পারফরম্যান্স ঠিক নাই, হাওয়া ঠিক নাই। আবার দেখা যাচ্ছে আপনি একটা প্লাগ ২ বছর ধরে চালাচ্ছেন। ২ বছর চালা যাবে না। একটা প্লাগ সর্বোচ্চ মনে করেন যে ১৪,০০০ কিলো, ১২,০০০ কিলো চালাবেন। চালার পর প্লাগ চেঞ্জ করবেন। অবশ্যই আপনার তেল কম খাবে। আর যদি তেল বেশি কোনো ক্রমে আপনার তেল বেশি খাচ্ছে সবসময়, দেখতেছেন যে আমার তেল যাবে ৬০, সেখানে যাচ্ছে আপনার ৪০। তা ভালো টেকনিশিয়ান ভাইদেরকে দিয়ে কাজ করে নিবেন। তেল খাওয়ার উদ্দেশ্য একটা মূলত কারণ হলো তেল খায় এই কারণে যে দেখা যাচ্ছে যে আপনার হাওয়া কম, চেইন পারফরম্যান্স ঠিক নাই, ব্রেক প্লেট ঠিক আছে কি নাই, ব্রেক ফ্রি প্লে আছে কি নাই, তারপর আপনার ক্লাচ এক্সহস্ট আছে কি নাই, এগুলো আপনাকে দেখতে হবে। খালি যে বাইক তেল বেশি খাইলেই যে সমস্যা তা না। আপনার আধার সাইড গুলো আপনার কাজ করে নিতে হবে। আপনার তেল অবশ্যই কম খাবে। কারণ দেখা যাচ্ছে আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনার হাওয়া যেখানে লাগবে ৫৫, ৬০, সেখানে আছে আপনার হাওয়া আছে ৩০। আপনি ২ জন উঠছেন। তাহলে তো আপনার তেল বেশি খাবেই ভাই। আবার দেখা যাচ্ছে ইয়ার ফিল্টারটা আপনি পরিষ্কার করে নিবেন, আবার মোবিল ফিল্টার পাল্টান নাই। হ্যাঁ? এগুলোর কারণে ভাই তেল বেশি খায়। তেল বেশি খাওয়ার উদ্দেশ্য এইসবগুলো আপনি চেক করে নিবেন। অবশ্যই ইনশাআল্লাহ আপনার তেল কম খাবে। কারণ তেল মূলত খায় এই কারণে যে দেখা যাচ্ছে যে আপনার প্রতিনিয়ত খালি গাড়ি চালাই যান। তাহলে কি হবে? আপনি ভালো টেকনিশিয়ান ভাইদেরকে নিয়ে একটু কাজ কাম করবেন, ভালো টেকনিশিয়ান ভাই দিয়ে আপনি কাজ করে নিবেন, তো আপনার তেল অবশ্যই কম খাবে। যদি দেখা যাচ্ছে যে আপনার গাড়িতে স্টার্টার প্রবলেম করতেছে, সেই ক্ষেত্রে আপনার প্লাগ দেখতে হবে। দেখা যাচ্ছে আপনি গাড়ি তেল আছে, আ আ তেল আছে, সবই ঠিক আছে, অথচ আপনি গাড়ি স্টার্ট দিতে পারতেছেন না। আপনি আপনার প্লাগটা চেক করেন। প্লাগটা চেক করেন, প্লাগটা ওয়াশ করেন। আবার দেখা যাচ্ছে যে আপনি হাটে নিয়ে আসতেছেন, গাড়ির তেল আছে, অথচ স্টার্ট দিতে পারতেছেন না। আপনার গাড়িতে টুল বক্স আছে, টুল বক্সটা নেন, নিয়ে একটু প্লাগটা খোলেন, হালকা পাতলা সাময়িক চিকিৎসা দেন, যে ট্রিটমেন্ট দেন। আশেপাশে কোনো টেকনিশিয়াল ভাই নাই, আপনি দেখেন না, প্লাগটা খোলেন। আর প্লাগ অবশ্যই খুলবেন বাম পাশে। প্লাগ টাইট হবে আপনার ডাইন পাশে, এবং প্লাগ আপনি বাম পাশে খুলবেন। আবার খুলতে যায় ভাঙ্গে, আবার সমস্যা করে না। আবার খুলবেন অবশ্যই সবসময় বাম পাশে, টাইট হবে ডাইন পাশে। আপনি খুলবেন, খুলে একটু সাময়িক চিকিৎসা দিবেন, ট্রিটমেন্ট দিবেন। কারণ আশেপাশে টেকনিশিয়ান ভাই পাচ্ছেন না। আপনি প্লাগটা পরিষ্কার করে ভালো করে লাগাবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার গাড়িতে তেল, গাড়ি স্টার্ট হচ্ছে না, খালি কিক দিতেছেন। এই যে এখানে দেখতেছেন, এই যে এখানে আপনার তেলের লাইনটা আছে। তেলের লাইনটা আগে এইরকম অফ করবেন। করার পর এই পাইপটা খুলবেন। খুলে দেখবেন এই তেল ছাড়বেন। দেখবেন যে না, তেল ঠিক আছে। তেল ঠিক আছে, অথচ গাড়ি স্টার্ট হচ্ছে না। আপনি এই তেল আছে এটা লাগাই দেওয়ার পর দেখবেন আপনার টুল বক্স আছে সিটের নিচে, কারো থাকে সাইডে। হ্যাঁ? খুলে আপনি প্লাগটা ওয়াশ করবেন, করে লাগাবেন। হ্যাঁ? যদি না হয় সেই ক্ষেত্রে আপনি দেখাবেন টেকনিশিয়ান ভাই দের কাছে নিয়ে যায় দেখাবেন। হ্যাঁ? তা ভাই, যদি আপনাদের একটু হেল্পফুল হয় তাহলে একটু সাপোর্ট করবেন। এই কথা বলতেছি, যদি আপনার হেল্পফুল হয় কোনো, যে না ভাই ভালো কথা বলছে, তাহলে একটু আপনি ইয়ে করবেন, সাপোর্ট করবেন। ঠিক আছে? তো ঠিক আছে।